তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। তারা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আমি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। তো এই যে কথাগুলি বিভিন্ন সময় কেউ কাউকে বলে থাকে রাগের মাথায়, তো এই কথাগুলিকেই কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে তোমাদের সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরো কিছু সেন্টেন্স রয়েছে প্রত্যেক ক্লাসের মতো। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর পুরো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট বা শেয়ার করতে ভুলবে না। তো প্রথম যে সেন্টেন্সটির কথা বললাম, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। তো এই যে কথাটি ইম্পেরেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সটি গঠন করতে শুরুতেই আমাদের নিয়ে আসতে হবে ভার্ব। তো এখানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া, কাউকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া, এর জন্য আমরা এখানে ব্যবহার করব পুশ সামওয়ান আউট বাই দ্য নেক। পুশ সামওয়ান আউট বাই দ্য নেক, অর্থাৎ কাউকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। তো এই সামওয়ানের জায়গায় আমরা সেই পার্সনকে নিয়ে আসব, অর্থাৎ যাকে ঘাড় ধাক্কা দেওয়া হবে বা হয়েছিল। তো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, এই সেন্টেন্সটাকে আমরা বলবো পুশ হিম আউট বাই দ্য নেক। পুশ হিম আউট বাই দ্য নেক, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। তো পরের সেন্টেন্সটি, তারা লোকটিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তো এই কথাটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তো সিম্পল পাস্ট টেন্সের গঠন অনুসারে আমরা সেন্টেন্সটি তৈরি করব। শুরুতে সাবজেক্ট, তারা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তো এখানে এই যে ভার্ব পুশ, এর সেকেন্ড ফর্ম নিয়ে আসবো পুশড। দে পুশড হিম আউট। They pushed him out by the neck. They pushed him out by the neck. তারা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তো পরের সেন্টেন্সটি, তারা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে। তো এই সেন্টেন্সটি সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। তো সিম্পল ফিউচারের গঠন অনুসারে তৈরি করব। তারা বের করে দিবে, they will push you, they will push you out by the neck. They will push you out by the neck. তারা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। তাহলে এখানে তিনটি সেন্টেন্স আলাদা আলাদা টেন্সে আমি দেখিয়েছি। অর্থাৎ প্রথম সেন্টেন্সে পুশ হিম আউট ভার্বের মেইন ফর্ম ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ছিল। পরের সেন্টেন্স সিম্পল পাস্ট টেন্সে, তো এখানে পুশের জায়গায় নিয়ে এসেছি পুশড। পরের সেন্টেন্সটি সিম্পল ফিউচার, তো ভার্বের মেইন ফর্ম থাকবে সাবজেক্ট শ্যাল উইল ভার্বের মেইন ফর্ম। অর্থাৎ আলাদা আলাদা টেন্সে এই ভার্বটাকে ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। সেই সংশ্লিষ্ট টেন্সের গঠন অনুসারে আমাদের সেন্টেন্সটি তৈরি করতে হবে এবং ভার্বের ফর্মটাকে চেঞ্জ করে নিতে হবে। তো পরের সেন্টেন্স, আমি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। তো এই যে কথাটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, আই হ্যাভ। তো এখানে ভার্বের থার্ড ফর্ম চলে আসবে প্রেজেন্ট পারফেক্টের নিয়ম অনুসারে, আই হ্যাভ পুশড হিম, আই হ্যাভ পুশড হিম আউট বাই দ্য নেক। I have pushed him out by the neck, অর্থাৎ আমি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। পরের সেন্টেন্স, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। তো এই যে সেন্টেন্সটি বাকি সেন্টেন্সগুলোর থেকে একটু আলাদা। তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, বাট তাকে ঘাড় ধাক্কা দিয়ে কে বের করে দিয়েছে এই সেন্টেন্সে উল্লেখ নেই। অর্থাৎ এই যে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে এবং সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েসে গঠন করতে হবে। তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো he has been, তারপর ভার্বের থার্ড ফর্ম চলে আসবে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে। তো he has been pushed out
বাই দ্য নেক, হি হ্যাজ বিন পুশড আউট বাই দ্য নেক, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। তো এই কথাটিকে যদি আমরা পাস্ট টেন্সে বলতে চাই, পাস্ট টেন্সের প্যাসিভ, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আমাদের জাস্ট এই জায়গাতে একটু পরিবর্তন করতে হবে, হি ওয়াজ পুশড আউট, অর্থাৎ তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। হি ওয়াজ পুশড আউট বাই দ্য নেক, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। তো পরের সেন্টেন্সটি, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত, তো তোমাকে বের করে দেওয়া উচিত। তো এই কাজটিও কে করবে, এখানে সেন্টেন্সে উল্লেখ নেই, প্যাসিভ ভয়েস। তো উচিত অনুচিত এক্ষেত্রে আমরা শুডের ব্যবহার জানি। তো এখানে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত, ইউ শুড। তো এই যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া, কাজটা তুমি করছো না, কেউ করবে, ইউ শুড বি, তোমাকে করা হবে, ইউ শুড বি পুশড আউট, ইউ শুড বি পুশড আউট বাই দ্য নেক, ইউ শুড বি পুশড আউট বাই দ্য নেক, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে প্রোনাউনটাকে চেঞ্জ করে নিব, হি শুড বি পুশড আউট বাই দ্য নেক, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত, তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত, ইউ শুড বি পুশড আউট, ইউ শুড বি পুশড আউট বাই দ্য নেক। তো তাদেরকে দেওয়া উচিত, দে শুড বি পুশড আউট বাই দ্য নেক, অর্থাৎ প্রয়োজন অনুসারে আমরা এখানে প্রোনাউন ব্যবহার করব। ঠিক একই রকম ভাবে আগের যে সেন্টেন্সটি, হি হ্যাজ বিন পুশড আউট, তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, তো এখানে আমরা আলাদা প্রোনাউন ব্যবহার করতে পারি। তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, ইউ হ্যাভ বিন পুশড আউট বাই দ্য নেক। তো এরকম ভাবে তোমরা নিজেরাই সেন্টেন্সগুলি তৈরি করতে পারবে, জাস্ট তোমাদেরকে এই সেন্টেন্স স্ট্রাকচারটিকে বুঝতে হবে। তো সেন্টেন্স স্ট্রাকচার যখন তোমরা শিখে যাবে, তোমাদের সেন্টেন্স মুখস্থ করতে হবে না, এই স্ট্রাকচারকে ফলো করে তোমরা হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবে। তো পরে যে আরো কয়েকটি সেন্টেন্স এখানে রয়েছে, যে গুজব ছড়াবে না, গুজবে কান দেবে না, গুজব ছড়ানো তাদের কাজ, এই যে কথাগুলো আমরা প্রতিনিয়তই শুনে থাকি, তো এই কথাগুলিকে এবার আমরা ইংরেজিতে বলতে শিখব। গুজব ছড়াবে না, এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডোন্ট স্প্রেড রিউমার্স, ডোন্ট স্প্রেড রিউমার্স, গুজব ছড়াবে না। তো এই গুজব এর ইংরেজি রিউমার, তো এই শব্দটাকেই প্রত্যেকটা সেন্টেন্সে এখানে আমি ব্যবহার করব। তো গুজব ছড়াবে না, ডোন্ট স্প্রেড রিউমার্স। পরের সেন্টেন্সটি, একটি গুজব ছড়িয়েছে, মানে দেশে একটা গুজব ছড়িয়েছে। তো এই যে কথাটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো এ রিউমার হ্যাজ স্প্রেড। এই যে স্প্রেড ভার্বটি রয়েছে, এর ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফর্ম, তিনটি ফর্মেই সেম স্পেলিং থাকবে, স্প্রেড। এ রিউমার হ্যাজ স্প্রেড, একটি গুজব ছড়িয়েছে। তো পরের সেন্টেন্স, গত বছর একটি গুজব ছড়িয়েছিল। তো এই যে কথাটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তো এখানে সিম্পল পাস্ট টেন্সের গঠন অনুসারে সাবজেক্ট তারপর ভার্বের সেকেন্ড ফর্ম নিয়ে আসতে হবে। তো লাস্ট ইয়ার এ রিউমার স্প্রেড, এই স্প্রেড ভার্বের সেকেন্ড ফর্ম, তো সেম থাকবে স্প্রেড। লাস্ট ইয়ার এ রিউমার স্প্রেড, গত বছর একটা খবর ছড়িয়েছিল। তো পরের সেন্টেন্স, গুজব ছড়ানো তাদের কাজ। তো এই কথাটিকে আমরা কিভাবে বলবো, ইটস দেয়ার জব টু স্প্রেড, ইটস দেয়ার জব টু স্প্রেড রিউমার্স, গুজব ছড়ানোই তাদের কাজ। তো এখানে লাস্ট যে রিউমার, যে নাউনটি এখানে ব্যবহার করেছে সেন্টেন্সের মধ্যে, এখানে প্লুরাল ফর্ম আমরা ব্যবহার করব, এস অ্যাড করব। তো ইটস দেয়ার জব টু স্প্রেড রিউমার্স। তো গুজবে কান দেবে না, গুজবে কান দেবে না, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, ডোন্ট লিসেন টু রিউমার্স, ডোন্ট লিসেন টু রিউমার্স, অর্থাৎ গুজবে কান দেবে না।
তাহলে আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম, এই সেন্টেন্সগুলো বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে, কোথাও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করব।